বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব সেট অফ কি, উহা কয়ভাবে করা যায় এবং টাকা আদায়ের মোকদ্দমায় সেট অফ এত গুরুত্বপূর্ণ কেন। প্রথমে আলোচনা করব সেট অফ কি। সেটেল অফকে সংক্ষেপে সেট অফ বলা হয়। সেট অফ হলো আইনি বা আর্থিক ব্যবস্থার মাধ্যমে পাওনা ও দেনার পারস্পরিক সমন্বয়। বাংলাদেশে প্রচলিত ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি আইনের ৮ আদেশের ৬-২ বিধিতে এ সংক্রান্ত বিষয় বর্ণিত হয়েছে। টাকা পরিশোধের দাবিতে দায়েরকৃত কোনো দেওয়ানি মোকদ্দমায় বিবাদী যখন বাদীর দাবির অর্থের বিপরীতে নিজের পাওনা দাবি করে তখন তাকে সেট অফ বলা হয়। এটি পারস্পরিক দায় বা পাওনা কমানো বা বাতিল করার একটি আইনি উপায়, যা মামলার খরচ ও সময় বাঁচায়। বিচার্য বিষয় গঠনের আগে মোকদ্দমার প্রথম শুনানির তারিখেই বিবাদী তার পাওনা টাকার বিবরণ সম্বলিত একটি লিখিত বিবৃতি দাখিল করতে পারবেন, কিন্তু শুনানির পর বিজ্ঞ আদালতের অনুমতি ব্যতীত তা করা যায় না। এখন আলোচনা করব সেট অফ কয়ভাবে করা যায়। সেট অফ দুইভাবে করা যায়: লিগ্যাল সেট অফ এবং ইকুইটেবল সেট অফ। লিগ্যাল সেট অফ হলো এমন একটি আইনি অধিকার যার মাধ্যমে বিবাদী বাদীর দাবিকৃত টাকার অঙ্ক থেকে তার নিজের পাওনা টাকা বাদ দিয়ে অবশিষ্ট টাকার জন্য মামলায় লড়তে পারেন। এটি পারস্পরিক পাওনা বা দায়ের একটি নিষ্পত্তিমূলক কৌশল। লিগ্যাল সেট অফ এর শর্ত হল দাবিকৃত অর্থ অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, বাদী ও বিবাদীর মধ্যে পারস্পরিক হতে হবে, উহা আদায়যোগ্য হতে হবে, তামাদি হলে চলবে না। আর ইকুইটেবল সেট অফ কোনো নির্দিষ্ট সংবিধিবদ্ধ আইনের উপর নির্ভর না করে ইকুইটি, সুবিচার এবং বিবেকের নীতির উপর ভিত্তি করে কাজ করে। বিবাদীর কোনো পাওনা বা ক্ষতিপূরণের দাবি যদি বাদীর দাবির সাথে এমনভাবে জড়িত থাকে যে বিবাদীর পাওনা হিসাব না করে বাদীর দাবি আদায় করাটা অযৌক্তিক মনে হয়, তবে বিজ্ঞ আদালত সেক্ষেত্রে ইকুইটেবল সেট অফ মঞ্জুর করতে পারেন। ইকুইটেবল সেট অফের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল বাদীর দাবি ও বিবাদীর পাল্টা দাবি অবশ্যই একই লেনদেন বা ঘটনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হতে হবে। আইনগত সেট অফের ক্ষেত্রে দাবির পরিমাণ সুনির্দিষ্ট বা গাণিতিক হারে নির্ধারিত হয়, কিন্তু ইকুইটেবল সেট অফের ক্ষেত্রে দাবির পরিমাণ অনির্ধারিত বা ক্ষতির হিসাব সাপেক্ষে হলেও চলে। এটি আদালতে বিবাদীর একটি শক্তিশালী আত্মপক্ষ সমর্থনের হাতিয়ার হিসাবে কাজ করে। এখন আলোচনা করব মানি স্যুটে সেট অফ এত গুরুত্বপূর্ণ কেন। মানি স্যুট বা অর্থ আদায়ের মোকদ্দমায় সেট অফ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বিবাদীকে বাদীর দাবিকৃত টাকার পরিমাণ থেকে তার পাওনা টাকা আইনি উপায়ে
সমন্বয় বা কমানোর সুযোগ সৃষ্টি করে দেয়। মামলায় বাদী ও বিবাদীর পক্ষের একে অপরের কাছে পাওনা টাকার ক্ষেত্রে ছোট অঙ্কটি বড় অঙ্ক থেকে বাদ দিয়ে নির্দায় পরিশোধের একটি কৌশল সেট আপ। তাছাড়া ব্যাংক ঋণের বিপরীতে গ্রাহকের আমানত থেকে টাকা কেটে নেওয়াও এক ধরনের সেট আপ। সেট আপ এর মাধ্যমে মানি মোকদ্দমায় দুই পক্ষের পারস্পরিক পাওনার ভারসাম্য বজায় থাকে এবং একই বিষয়ে নতুন করে আলাদা মামলা দায়েরের প্রয়োজন না হওয়ায় আদালতের সময় ও খরচ বাঁচে। সেট অফ এর শর্ত হলো মোকদ্দমাটি অবশ্যই টাকা আদায়ের মোকদ্দমা হতে হবে। সেট অফ এ যে পরিমাণ টাকা দাবি করা হবে সে পরিমাণ টাকাই আদায়যোগ্য হবে। যদি একাধিক বিবাদীর নিকট পাওনাও থাকে তা আদায়যোগ্য হবে। দাবিকৃত অঙ্কের টাকা এবং বিবাদীর পাল্টা দাবি আদালতের এখতিয়ারভুক্ত হতে হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রচলিত আইনে সেট আপ হলো এমন একটি কৌশল যেখানে পারস্পরিক দেনা পাওনা সমন্বয়ের সুযোগ থাকে। টাকা আদায়ের মোকদ্দমায় দেনাদার বা বিবাদীর আত্মরক্ষার এবং পারস্পরিক অধিকার, দায়বদ্ধতা ও হিসাব নিকাশ চুকিয়ে ফেলার সবচেয়ে কার্যকরী আইনি হাতিয়ার হলো সেট আপ। আজ আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।